এই মগ পড়া বৃষ্টিটা তো আমাদের জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে। ছাড়ার তো কোনো নামগন্ধ দেখতে পাচ্ছি না আমি। এই আকাশে মাঠের এক জায়গায় রঘু ডাকাত আর রঘু ডাকাতের ভুতুড়ে দল এক জায়গায় আলোচনা করছে। নিমাই, তুই একদম ঠিক কথাই বলেছিস। একবারে মনে হচ্ছে জ্বলে পুড়ে শেষ হয়ে গেলাম। আহ, তোরা চুপ কর তো দুজন, বেশি ভুলভাল বকিস না। আমার চিন্তা এখন অন্য বিষয় নিয়ে। সামনে কালী পুজো আসছে, সেটা কি তোদের মাথায় আছে? এটা হলো নিমতলা অঞ্চলের প্রখ্যাত এক ভুতুড়ে ডাকাত, রঘু ডাকাত, যার নাম শুনে এই অঞ্চলের সমস্ত লোক ভয়ে কাঁপত। রাত্রি নামার পর কারো সাহস ছিল না রাস্তা দিয়ে একা বার হবার। হ্যাঁ সর্দার, মনে আছে বই কি, কালী মায়ের পুজো বলে কথা, মনে থাকবে না আবার? আমরা সব সঙ্গপাঙ্গরা মিলে কাল থেকে মায়ের পুজো আয়োজন শুরু করে দেবো। আয়োজন করা বললেই করা নয়, মায়ের থাড়া পাওয়ার জন্য মাকে রক্ত দিতে হবে, রক্ত। নরবলি দেব আমি, নরবলি, তবেই মাকে তুষ্ট করতে পারবো। জয় মা, মা গো, জয় মা। হ্যাঁ সর্দার, তুমি একদম ঠিকই বলেছো। তারপর অনেকক্ষণ ধরে রঘু ডাকাত আর তার সাঙ্গপাঙ্গদের মধ্যে কথোপকথন চলতে থাকে। এক পর্যায়ে এসে নিমাই তখন বলে ওঠে, সর্দার, পুজো করতে গেলে তো কিছু অর্থও লাগবে আমাদের। আর আমি শুনেছি ওই বিশোর বাড়িতে একজন লোক এসে উঠেছে। আর লোক মুখে শোনা ওই লোকটা নাকি প্রচুর ধনী, প্রচুর পয়সা আছে তার। চলো তাহলে আজকে ওর বাড়ি থেকেই ডাকাতিটা করে আসা যাক। কথাটা তুই মন্দ বলিস নি নিমাই, অর্থ তো প্রয়োজন আছেই। ঠিক আছে, আজ রাতেই তাহলে আমরা যাব ওই বিশুর বাড়িতে চুরি করতে। জয় মা, আমাদের সাথ দিও মা। জয় মা। জয় মা কালী, জয় মা, মা গো, জয় মা। এরপর রঘু ডাকাত আর তার ভুতুরের দল মিলে মা কালীকে স্মরণ করে রওনা দেয় বিশুর বাড়ির উদ্দেশ্যে ডাকাতি করতে। আরে রে রে, হারে রে রে, আরে রে, আরে আরে রে। রে, হারে রে রে। সর্দার, এই সেই বিষ্ণুর বাড়ি। এই বাড়িতে নাকি একটা ধনী লোক এসে উঠেছে, যার নাম শ্যামল। চলো ভিতরে গিয়ে শ্যামল বেটাকে ধরি। এরপর রঘু ডাকাত আর রঘু ডাকাতের ভুতুরে দল শ্যামলের বাড়ির ভেতরে চলে যায়। সর্দার, দেখো দেখো, ঘরের মধ্যে কত দামি দামি জিনিস আছে। এগুলো বেচে আমরা অনেক পয়সা পাবো। তুই একদম ঠিক কথাই বলেছিস। চল সবাই মিলে ওই শ্যামল বেটাকে গিয়ে ধরি, ওর কাছে গেলেই আমরা অনেক পয়সা পাবো। আহ 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 আহ। এরপর ওরা সোজা চলে যায় শ্যামলের ঘরে। ঘরে গিয়ে দেখে শ্যামল তখন গভীর ঘুমে ঘুমোচ্ছে। তখন সবাই একসাথে চিল্লে ওঠে, আরে রে 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 রে। কে 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 তোমরা? তোমাদের ওরাম দেখতে কেন? চুপ, একদম চুপ। আর একটা কথা বললে তোর মুখ থেকে টেনে জিভটা ছিঁড়ে ফেলে দেবো। আমরা হলাম ভুতুড়ে ডাকাতের দল, আমাদের সঙ্গে লড়তে আসিস না রে। বেটা, এক্ষণে চুপ কর। চুপ বলছে, একদম চুপ। তোর যত দামি দামি জিনিস আছে সব আমাদের হাতে তুলে দে। না না, আমি তোমাদেরকে কিচ্ছু দেবো না, আমায় ছেড়ে দাও। তুই দিবি না মানে? তুই দিবি না, তোর বাপ দেবে। আমরা হলাম ডাকাত ভূত, তোর সব পয়সা নিয়ে নেব, আর পয়সা না দিয়ে তোর এক্ষুনি ঘাড় মুটকে খাবো। ঠিক তখন শ্যামপদ ভূতের মাথায় একটা চিন্তা ভাবনা চলে আসে। তখন তার মনের কথাটা তাদের সর্দার রঘু ডাকাতের কাছে গিয়ে বলে, সর্দার, মাকে সন্তুষ্ট করে আমি একটা বুদ্ধি পেয়েছি। এই সেই লোক যাকে বলি দিয়ে তার রক্ত মায়ের পায়ে দিলে আমাদের মনের সব ইচ্ছে পূরণ হবে। কথাটা তুই খারাপ বলিস নি শ্যামাপদ। এ কি, তোমরা ওরাম ভাবে হাসছো কেন? কি হয়েছে তোমাদের? আসছি কারণ আমরা আর তোর থেকে পয়সা নেব না। এই কথাটা শোনার পর শ্যামল একটু খুশি হলো, দিয়ে বলে উঠল, তোমরা আমার কোনো জিনিস নেবে না, এতে আমি খুব খুশি। যাও এবার তাহলে তোমরা চলে যাও, আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেবো মানে? তোকে আমার সাথে নিয়ে যাব রে।
কালী পুজোর দিন মধ্যরাতে তোকে বলি দেব, তারপর তোর রক্ত দিয়ে মাকে সন্তুষ্ট করব। হা 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 হা। এই কথাটা শোনার পর শ্যামলের চক্ষু চড়ক গাছ হয়ে যায়। তারপর তার গা থেকে গল গল করে ঘাম ঝরতে লাগে। না, তোমরা আমার সাথে এরকম করতে পারো না। না, আমাকে তোমরা ছেড়ে দাও। আমার প্রাণটা এইভাবে তোমরা কেড়ে নিও না। ছেড়ে দেবো মানে? তোর রক্ত না পেলে তো আমরা মাকে সন্তুষ্ট করতে পারবো না। তোকে আমরা আজ আমাদের সাথে নিয়ে যাব, আর আসছে অমাবস্যার দিন রাত্রির বেলা কালী পুজোর রাতে, সেই রাতেই আমরা মায়ের পায়ে তোকে বলি দেব, মাকে সন্তুষ্ট করব আমরা। এরপর রঘু ডাকাতের দল শ্যামলকে টানতে টানতে তাদের সেই জায়গায় নিয়ে চলে যায়। তাদের সেই জায়গায় নিয়ে গিয়ে শ্যামলকে একটা শক্ত গাছের সঙ্গে বেঁধে দেয় তাকে। নে, এখানেই বাঁধা থাক। আজ রাতই তোর শেষ দিন। কাল কার্তিকে অমাবস্যার রাতে তোর বলি দেব মায়ের সামনে, মা কালীর চরণের সামনে তোকে বলি দেব। তারপর চলে আসে সেই কার্তিকে অমাবস্যার রাত। তখন রঘু ডাকাতের দলের লোকেরা কাঁসর ঘন্টা বাজিয়ে মা কালীকে স্মরণ করতে থাকে। জয় মা, জয় মা, জয় মা, জয় মা কালী, জয় মা। জয় মা, দেখা দে মা, দেখা দে। তোকে সন্তুষ্ট করার জন্য আমি আজ তোর চরণের সামনে ওই শ্যামলকে বলি দেব বলে এনেছি। ওই শ্যামলের রক্ত দিয়ে আমি তোকে পুজো করব মা। তুই আমার সহায় হ মা, তুই আমার সহায় হ। জয় মা কালী, জয় মা কালীর জয়। নে নে, কোথায় গেলি নিমাই? শ্যামপদ, কোথায় গেলি রে? শ্যামলকে নিয়ে আয়, ওর যে বলির সময় হয়ে এসেছে রে। না, আমায় তোমরা মেরো না। আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও এখান থেকে। মা, আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো মা। আমাকে এদের হাত থেকে বাঁচাও মা। এরপর রঘু ডাকাতের সাঙ্গপাঙ্গরা শ্যামলকে ধরে আনি আর গলাটা পুড়ে দেয় ওদের সামনে থাকা হাড় কাঠের মধ্যে। শ্যামল তখন পালাবার চেষ্টা করলেও কিছুতেই রঘু ডাকাতের ভূতের দলের হাত থেকে আর পালাতে পারে না, কারণ ছিল তারা গায়ে অনেকটা শক্তিশালী। বাঁচাও মা, বাঁচাও, তোমার সন্তানকে বাঁচাও। মা, মা গো, আজ আমি এই শ্যামলের রক্ত দিয়ে তোমাকে সন্তুষ্ট করব মা। জয় মা, জয় মা কালীর জয়। তারপর রঘু ডাকাতের ভূতের দলে এক নাগারে কাঁসর ঘন্টা বাজাতে থাকে। তখন রঘু ডাকাত তার হাতের খাঁড়াটা দিয়ে শ্যামলকে বলি দিতে যাবে। ঠিক সেই সময় তারা শুনতে পায় একটা নুপুরের শব্দ। কেউ যেন তাদের কাছে নুপুর পরে আসছে, আর নুপুরের ছমছম ছমছম শব্দে তাদের কিরম একটা অনুভূতি হতে লাগে। কে কে আসছে ওখান থেকে? কে ওখানে? আরে আমি রে, আমি। চিনতে পারছিস না আমায়? এতক্ষণ ধরে তো আমাকেই দেখে যাচ্ছিস, তাও আমাকে চিনতে পারছিস না? তখন তারা দেখতে পায় একটি বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে, তার হাতে একটা ছোট্ট মতো জবা ফুল নিয়ে। এই বাচ্চা মেয়ে, তুই এখানে কি করছিস? আমরা তোকে ডাকতে যাব কেন? আমরা তো স্মরণ করছি মা কালীকে। আমাদেরকে দেখে তোর ভয় লাগে না? যেখান থেকে এসেছিস ওইখানে ফিরে যা। আমার ভয় লাগতে যাব কেন শুনি? সে তো কখন থেকে আমাকে ডেকে যাচ্ছি, তাই তো আমি এখানে এলাম। না না, আমি এখান থেকে কোথাও যাবো না। এখান থেকে যাবি না? তবে রে। তখন রঘু ডাকাত সেই বাচ্চা মেয়েটার দিকে এগিয়ে যাবে। ঠিক সেই সময় সেই বাচ্চা মেয়েটা মা কালীর রূপে প্রকট হয়। মা, মা গো, মা, আমরা তোকে চিনতে পারিনি মা। ভুল হয়ে গেছে, ক্ষমা করে দে মা। এটা তোরা কি করছিস? আমাকে সন্তুষ্ট করার জন্য তোরা নর বলে দিচ্ছিস, কিন্তু আমি তো এটা চাই না। আমি তো একটা জবা ফুলেতেই সন্তুষ্ট রে।
আর যে আমাকে ভক্তি করে ডাকবে আমি তাকে সবসময় আশীর্বাদ দিয়ে যাবো রে। আমায় ক্ষমা কর মা, আমার ভুল হয়ে গেছে। আমি আর এরম ভুল কখনো করব না। সন্তান ভেবে ক্ষমা করে দে মা, ক্ষমা করে দে। তারপর রঘু ডাকাতের দলের লোকেরা শ্যামলকে ওইখান থেকে ছেড়ে দেয় আর সবাই মিলে একসাথে বলতে থাকে, জয় মা কালী জয় মা, জয় মা কালী জয়, জয় মা। জয় মা।